আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, কিন্তু আমার মনে হয় তোমরা খুব বেশি ভালো নেই। সবাই না, যারা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী 2025। কারণ একদিন পরেই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। হ্যাঁ, তোমরা বৃহস্পতিবারে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ করে এই 2 দিন ভালোই প্রিপারেশন নিয়েছো। বাট এখন তোমার মনে হচ্ছে তুমি কিছু পারো না, হ্যাঁ, বা কি পড়বো বুঝতেই পারছো না। তো আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের চিন্তা একটু কমে যাবে, কারণ আমি সংক্ষিপ্ত কিছু সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যেই সাজেশনটা তোমরা একটু ফলো করতে পারো, এবং আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, ভাগ্য ভালো হলে কমন পড়েও যেতে পারে। যাই হোক, অনেকটাই তোমরা চিন্তা থেকে মুক্ত হবে আমার এই ভিডিওটা দেখার পরে। হ্যাঁ, তো শুরুতেই আসলে ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আসে সেই বিষয়টা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আবার অনেকে আছে যারা ক্লাস 9-এ ওঠার পর থেকে তেমন বেশি পড়াশোনা করো নাই, তারাও কিন্তু জানো, কারণ পরীক্ষা তোমাদের কম বেশি দিতেই হয়েছে, তাই না? তো যাই হোক, চলো মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে তো তোমরা আসলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি আশা করি, এবং তোমাদের নিজেদের চিন্তা দূর করবে। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো প্রথমত হচ্ছে সিন প্যাসেজ। সিন প্যাসেজ তোমরা অনেকগুলোই পড়ে ফেলেছো। তো সিন প্যাসেজ থেকে 22 মার্কের কোশ্চেন হয়, তাই না? তার মধ্যে এমসিকিউ থাকে, কোশ্চেন্স থাকে, এবং ফিল ইন দ্য গ্যাপস থাকে। সিন প্যাসেজ কিন্তু দুইটা আসে। প্রথমটা এমসিকিউ এবং কোশ্চেনের উত্তর করতে হয়, এবং দ্বিতীয়টা থেকে শুধুমাত্র ফিল ইন দ্য গ্যাপসের উত্তর করতে হয়, তাই না? প্রায় বইয়ে অনেকগুলা তোমার সিন প্যাসেজ আছে, এবং তোমরা অনেকগুলোই পড়েছো, কিন্তু শেষ মুহূর্তে যেহেতু পরীক্ষার হলে আর একদিন পরেই যাবে, তো সেক্ষেত্রে তোমরা শুধু এই 9টা সিন প্যাসেজ ভালো করে পড়ে যাবে। যেমন এর মধ্যে প্রীতিলতা পড়বে, হেরিটেজ, 21 ফেব্রুয়ারি, এখানে দুইটা সিন প্যাসেজ আছে, দুইটাই একটু দেখে যাবে। ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখ, ভেরি ভেরি কমন, কারণ আগামীকালই কিন্তু পহেলা বৈশাখ, তাই না? মেহেরজান, ম্যান অ্যান্ড ক্লাইমেটস, স্টিফেন পাল জবস, মেডে। মেডেটাও কিন্তু অনেক কমন, 2007 সালে কিন্তু এই মেডে প্যাসেজটি এসেছিল, তাই না? এছাড়াও কিন্তু আরও অনেক অনেক বোর্ডে, অনেক সময় ঢাকা বোর্ডে বিশেষ করে 7 সালে এসেছিল, এবং তখন আমি কিন্তু পরীক্ষার্থী ছিলাম। ওকে, তো এটা বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু এটা খুবই খুবই কমন। আচ্ছা, এছাড়াও তোমাদের আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে ঢাকা বোর্ডের দুইটা প্যাসেজ, মানে 24 সালে যে দুইটা প্যাসেজ এসেছে সেই দুইটা বাদে আমি কিন্তু এখানে 9টা দিয়েছি। তো অন্য বোর্ডে যারা আসো তারা এই ঢাকা বোর্ডের দুইটা প্যাসেজ এখানে যোগ করে পড়বে। হ্যাঁ, আর তোমাদের বোর্ডে 2024-এ যে কোশ্চেন দুইটা প্যাসেজ এসেছে ওই দুটা বাদ দিয়ে তোমরা পড়বে। ওকে, আশা করি এই প্যাসেজ, সিন প্যাসেজ বিশেষ করে এই সিন প্যাসেজে 22 মার্কস। হ্যাঁ, এই প্যাসেজগুলো ভালো করে পড়ে টেস্ট পেপার থেকে এমসিকিউ কোশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপ সলভ করলে আশা করি তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো অনেকটাই সহজ হয়ে গেল। কতগুলো প্যাসেজ, তার মধ্যে থেকে মাত্র 9টা প্যাসেজ। হ্যাঁ হ্যাঁ, 9টা প্যাসেজ। এবং দেখো, তারপরে হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিনের আসলে মানে কি কেউ জানে না কোথা থেকে আসবে। তারপরেও আমি আনসিন থেকে 15 মার্কসের কোশ্চেন হয়, এখানে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি। সামারি কিন্তু খুবই সহজ, একটা যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে মানে সারাংশ, যে মূল অংশটুকু সেই অংশটুকু তোমরা লিখবে। এটা 4 লাইনেরও হতে পারে, 5 লাইনেরও হতে পারে। হ্যাঁ, তবে একটু বলে নিই, যদি কোনো কবি সাহিত্যিক সম্পর্কে বা বিজ্ঞানী সম্পর্কে আসে তাহলে তোমরা প্রথম লাইনটা এভাবে দিবে, যেমন তার নামটা দিয়ে ওয়াজ এ ফেমাস, তারপর যদি সায়েন্টিস্ট হয় সায়েন্টিস্ট লিখবে। হ্যাঁ, যদি পয়েট হয় পয়েট লিখবে, রাইটার হলে রাইটার লিখবে। একটা লাইন হয়ে গেল। তার জন্ম এবং মৃত্যু 2 লাইন আরও, হ্যাঁ, মৃত্যুটা লাস্টে দিবে, জন্মটা তারপরের লাইনে দিবে, কার্যক্রমে আরও 2টা লাইন দিলে সামারিটা হয়ে যাবে। ওকে, আর যদি একদমই না পারো, প্যাসেজ থেকে তোমরা 5টা লাইন তোমরা তুলে দিও, তবে প্রশ্নবোধক বাক্যগুলো তোমরা তুলবা না। ওকে, আর ইনফরমেশন ট্রান্সফারটাও খুব সহজ, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করা যায়।
ওকে, এখন কোনগুলো পড়বে আনসিনের ক্ষেত্রে? তো যাওয়ার আগে এই 9টা আনসিন প্যাসেজ তোমরা দেখে যাবে। সে তার মধ্যে প্রথমত যে ভেরি ভেরি কমন, সে সম্পর্কিত অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। বর্তমান প্রেক্ষাপটের জন্য এটা সংযুক্ত করা হয়েছে, আসতে পারে কিন্তু, হ্যাঁ। তারপরে অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং, ডক্টর মোহাম্মদ ইউনুস, মীর মুগ্ধ অ্যান্ড আবু সাইদ, হ্যাঁ, এদের সম্পর্কেও তোমরা একটু জেনে যাবে। স্টিফেন হকিং, দ্য নোবেল প্রাইজ উইলিয়াম অরসুদ এবং সবশেষ কাজী নজরুল ইসলাম। এগুলো কিন্তু খুব ভালো করে পড়ার দরকার নেই, একদম অর্থ বাই অর্থ এরকম পড়ার দরকার নেই। জাস্ট ইনফরমেশনগুলো প্যাসেজটা সম্পর্কে তোমরা বুঝো, সেই বিষয়গুলো তোমরা একটু হালকার উপর পড়ে যাবে, কারণ এখানে লিখতেই হবে দুইটা জিনিস। সামারি কিন্তু অ্যাজ ইউজুয়াল আশা করি সবাই পারবে। ইনফরমেশন ট্রান্সফারটা তোমরা কি করবে, প্যাসেজ থেকে একটু খুঁজে যেই লাইনটা মনে হচ্ছে, এখানে কি ইভেন্ট থাকে তাই না, প্লেস থাকে, হু থাকে, হ্যাঁ, ইভেন্ট মানে কি ঘটনা, প্লেস মানে কি জায়গার নাম বসবে, ইয়ার মানে সাল বসবে, হ্যাঁ, যেই জায়গা ফাঁকা ওই অংশ যদি, যেমন ইয়ার থাকলো সাল, এখন ওই লাইনের যে সালটা আছে চোখ বন্ধ করে এখানে এনে বসে দিবে, তাই না। আর প্রথমে যে নাম্বার 1-এ অনেক সময় থাকে তার পরিচিতিটা লিখতে হয়, যেমন একজনের নাম দেওয়া আছে, সে তার পরিচিতি পয়েট হিসেবে, ফেমাস পয়েট বা ফেমাস রাইটার, ওই অংশটুকু কিন্তু লিখতে হয়। একটু ব্রেন খাটালেই কিন্তু ইনফরমেশন ট্রান্সফার তোমরা কিন্তু পেরে যাবে। আর আনসিন প্যাসেজ থেকে অ্যান্সার করা তেমন বেশি কঠিন হবে না তোমাদের জন্য। তো এই 9টা আনসিন প্যাসেজ তোমরা এই আর একটা দিন সময় আছে, এর মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলবে। ওকে, আচ্ছা, অনেকে মনে করতেছো মীর মুগ্ধ এবং আবু সাইদ সম্পর্কে কি পড়ব। তাদের সম্পর্কে টেস্ট পেপারে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোই তোমরা কি জেনে যাবে, তাই এগুলো আনসিন প্যাসেজ আকারেও একটু আসলেও আসতে পারে। আর নোবেল প্রাইজটা কিন্তু অনেক কমন, হ্যাঁ, এটাও তোমরা একটু দেখে যাবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কি ম্যাচিং সেন্টেন্স। হ্যাঁ, ম্যাচিং সেন্টেন্স আসলে অনেক পড়তে হয়, তো অনেক তোমরা পড়েছো এই পর্যন্ত, তাই না। তো এখন আমি যে কয়েকটা টপিক দেব, সেই টপিকের ম্যাচিং বেড বা আমরা টেবিল নামে চিনি, সেই টেবিলটা তোমরা কমপ্লিট করে রাখবে। এটা 5 মার্ক থাকে, নাম্বার 6-এ আসে সাধারণত। তো প্রথমত ডেমোক্রেসি, বর্তমান প্রেক্ষাপটের জন্য এটা খুবই কমন। পাঞ্চুয়ালিটি, প্যাট্রিয়টিজম, ইমেইল, বাংলাদেশ, আইসিটি, এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, ডাক অ্যাডিকশন, গ্লোবালাইজেশন, ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, মীর মুগ্ধ বা আবু সাইদ। তো এই সম্পর্কিত টেবিলগুলো টেস্ট পেপার থেকে বের করে এখনই সলভ করা শুরু করে দাও। আশা করি এর ভেতর থেকেই তোমরা কমন পাবে। টেবিল কিন্তু টেস্ট পেপার থেকে হুবহুব কমন পাওয়া যায়, হ্যাঁ, বা বিগত বোর্ড থেকেও কিন্তু অনেক সময় আসে। তোমরা এই টেবিলগুলো কমপ্লিট করে ফেলবে খুব দ্রুত। সময় কিন্তু আর মাত্র একদিন, তাই না। আজকের দিন তো চলে যাচ্ছে, রাতের মধ্যেই শেষ করে দিবা, পরবর্তীতে শুধু রিভিশন দিয়ে চলে যাবা পরীক্ষার হলে। ওকে, তারপরে আমরা দেখি, এখন দেখব হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। এটাও কমন পড়ে, টেস্ট পেপারে অনেকগুলো আছে, তো যেগুলো পড়ছো ওইগুলোও দেখবে, এগুলো একটু ভালো করে দেখবে। নেপোলিয়ন, হ্যাঁ, তারপরে পেনিসিলিন কিন্তু অনেক সময় আসে। জন কিটস, নেলসন ম্যান্ডেলা, সক্রেটিস, দ্য নোবেল প্রাইজ, রবিনসন ক্রুসো, কাজী নজরুল ইসলাম, চার্লস ডিকেন্স, শেক্সপিয়ার, অ্যান্ডারকলস। এই সম্পর্কিত যে রিয়ারেন্সগুলো আছে সেই রিয়ারেন্সগুলো একটু ভালো করে দেখে যাবে, বাকিগুলোও তোমরা দেখবে, ঠিক আছে। তবে রিয়ারেন্স কমন পড়ে, হ্যাঁ, সবগুলো যদি একটু দেখে যাও আশা করি রিয়ারেন্স তোমরা কমন পাবে। হ্যাঁ, তো আরেকটু কথা বলে নিই, রিয়ারেন্স কিন্তু কিভাবে লিখবে সে সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তো সেই ভিডিওটা দেখলে আশা করি রিয়ারেন্স লেখাটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি এই জন্য রিয়ারেন্স নিয়ে কোনো কথা বলবো না, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে রিয়ারেন্স কিভাবে অ্যান্সার করতে হয় তা তোমরা শিখে নিতে পারবে। হ্যাঁ, আমি আই বাটনেও দিচ্ছি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। রিয়ারেন্সে 8 মার্কস। হ্যাঁ, রিয়ারেন্স অনেক কি একটা শখের মতো বানাবে, উপর দিয়ে নাম্বারিং করবে, নিচে দিয়ে সিরিয়ালটা সাজিয়ে দিবে। আর যদি প্যারাগ্রাফ আকারে লিখতে বলে পোর্শনটা ভালো করে পড়বে, তাহলে প্যারাগ্রাফটা, হ্যাঁ, নাম্বার বাদ দিয়ে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে ওখানে।
ওকে, আর যদি প্যারাগ্রাফের কথা উল্লেখ না থাকে শুধু ছকটা দিয়ে দিলেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তার পরবর্তীতে আমরা এখন দেখব হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিয়ে স্টুডেন্টদের কি চিন্তার শেষ নেই। যদি প্যারাগ্রাফ কমন না পড়ে, এখন কমন পড়বে এরকম কোনো গ্যারান্টি নেই, তাই না? তো যাই হোক, তোমরা যে প্যারাগ্রাফগুলো পড়েছো সেই প্যারাগ্রাফ থেকেই কিন্তু কমন আসে, অনেক সময় না আসলেও ওই প্যারাগ্রাফ থেকেও তোমরা যেটা আসবে সেটা তোমরা লিখতে পারবে, তবে একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, তারপরেও আমি কিছু প্যারাগ্রাফ কমন দিয়েছি, আশা করি এখান থেকে কমন পড়বে। তোমরা চাইলে শেষ মুহূর্তে এই প্যারাগ্রাফগুলো একটু দেখে নেবে। যেমন এ টি স্টল, কোশ্চেন যদি অনেক সহজ হয় এ টি স্টল প্যারাগ্রাফটি দিয়ে দিবে। অনেক সময় পরীক্ষা দুইভাবে খারাপ হয়, একবারে কোশ্চেন বেশি কঠিন হলে খারাপ হয়, একবার আবার কোশ্চেন যদি অনেক সহজ হয় তাহলেও পরীক্ষা খারাপ হয়। কারণ আমরা অনেক সময় আছে এমনগুলো পড়ি না, যেমন এই টি স্টল আমরা অনেকেই পড়বো না, দেখা গেল পরীক্ষায় কিন্তু অনেক সময় এসে যায়। হ্যাঁ, লাইফ অফ এ ফার্মার এগুলাও কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়, কিন্তু আমরা এগুলো অনেক সহজ দেখে পড়ি না। হ্যাঁ, তারপরে দেখো গ্রামীণ ব্যাংক বর্তমান প্রেক্ষাপটের জন্য কমন, টি প্ল্যান্টেশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, আর্লি রাইজিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ডিফরেস্টেশন, এ স্কুল লাইব্রেরি, এ স্কুল ম্যাগাজিন, এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, ভেরি ভেরি কমন, মে ডে। 2007 সালে যখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন আমাদের আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফটি এসেছিল। তো হ্যাঁ, তোমাদেরও কিন্তু আসতে পারে, তোমরা একটু প্যারাগ্রাফটা দেখে নেবে। কেমন? এই 12টা প্যারাগ্রাফ তোমরা যেগুলো পড়া নাই সেগুলো এখন আর পড়ার দরকার নেই, তোমরা একটু দেখে যাবে যাতে অ্যান্সার করতে পারো। তবে স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন কিন্তু খুবই খুবই কমন। ওকে, আর ব্যাড সাইড প্যারাগ্রাফ অনেক সময় আসে, তাই না? সেই ব্যাড সাইড প্যারাগ্রাফের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেই প্যারাগ্রাফটা দেখে কিভাবে ব্যাড সাইড প্যারাগ্রাফের অ্যান্সার করবে সেটা একটা পড়লেই যত ব্যাড সাইড আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে। চাইলে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো আমরা এখন দেখব কমপ্লিটিং স্টোরি। হ্যাঁ, স্টোরি একটু বেশি পড়তে হয়, তবে এই 10টা স্টোরি থেকে আশা করি তোমরা কমন পাবে ইনশাল্লাহ। দেখো, প্রথমটা হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা দুইটা নাম, অ্যান অনেস্ট উড কাটার। হ্যাঁ, দুই নামেই কিন্তু যে নামে আসুক দেওয়া যায়, কাঠুরের গল্প যেটা সেটা দুইভাবে লেখা যায়, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বা অ্যান অনেস্ট উড কাটার। তারপর দেখো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস বা রবার্ট বুশ, আমরা যেটা যে নামে চিনি আর কি, এই দুইভাবে লেখা যায়। এ উইটি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তারপরে দেখো ইউনিটি ইজ স্ট্রেংথ, একতায় বল, বাইজিৎস লাভ ফর হিজ মাদার, মায়ের প্রতি বাইজিদের ভালোবাসা, গ্রেপস আর শাওয়ার, আঙুর ফল টক, এ গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, একজন লোভী কৃষক এবং তার স্ত্রী, রাজহাঁসের যে গল্পটা স্বর্ণের ডিম দেয়, গ্র্যাপস অল লস অল। ঠিক আছে, এই 10টা তোমরা কি করবে, ভালো মতো পড়বে। ভালো মতো পড়লে আশা করি ইনশাল্লাহ তোমরা কমন পাবে, কমপ্লিটিং স্টোরি তোমাদের সমস্যা হবে না। তবে এর পাশাপাশি তোমরা আরও কিছু স্টোরির নাম দেখে যাবে, যাতে স্টোরি আসলে তোমরা অন্তত নামটা লিখতে পারো। নাম লিখবে এবং 2 লাইন তোমরা তুলে দিবে, যে 2 লাইন লেখা থাকবে, এবং মাথা থেকে হালকা হালকা কিছু তথ্য, সাবজেক্ট ভার্ব ঠিক রেখে কয়েকটা ওই গল্প সম্পর্কিত কয়েকটা লাইন যদি তোমরা তুলে দিতে পারো, কমন না পড়লেও কিন্তু পরীক্ষায় অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট খুবই সহজ, গ্রাফ চার্ট অ্যান্সার করা আসলেও খুবই সহজ। হ্যাঁ, তা আমার গ্রাফ চার্ট অ্যান্সার করার আমার চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে অ্যান্সার করতে হয়, একটা গ্রাফ চার্ট দেখলেই বাকিগুলো তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। আমি এখানে গ্রাফ চার্ট দিয়েছি, আশা করি গ্রাফ চার্টই আসবে। তারপরে এইগুলো সম্পর্কিত পাই চার্টগুলো তোমরা দেখে যাবে। দেখো, দ্য নাম্বার অফ পিপুল ইউজিং ইন্টারনেট, ফেসবুক, মোবাইল, কম্পিউটার, ইউটিউব, ইমেল, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, যে কোনো নামে আসতে পারে। নাম্বার অফ পিপুল ইউজিং, হ্যাঁ এই পর্যন্ত ঠিক থাকবে, বাকিগুলো এই ইন্টারনেট দিয়েও আসতে পারে, ফেসবুক দিয়ে আসতে পারে, মোবাইল ফোন দিয়েও আসতে পারে, ভেরি ভেরি কমন কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো দ্য ইন্টারেস্ট অফ এ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্টস।
হ্যাঁ, অনেক সময় সেকেন্ডারি উচ্চ বিদ্যালয়ে কী হয়, মানে বিভিন্ন সাবজেক্ট পছন্দের, কেউ সায়েন্স, আর্টস, কমার্স এরকম একটা পছন্দের তালিকা থাকে, সে সম্পর্কিত একটা গ্রাফ চার্ট আসতে পারে। দ্য ইলিটারেটি রেট ইন বাংলাদেশ, হ্যাঁ, এরকম আসতে পারে। দ্য পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, তারপরে দ্য চয়েস অফ প্রফেশন, পার্সেন্টেজ অফ পাস ফেল রেজাল্ট ইন এসএসসি, পভার্টি রিডাকশন রেট, তারপরে ডেঙ্গু কজেস অ্যান্ড ডেথস ইন বাংলাদেশ ফ্রম 2000 to 2024। হ্যাঁ, এগুলো গ্রাফ চার্ট এবং পাই চার্ট হিসেবে। একটা গ্রাফ চার্ট এবং একটা পাই চার্ট ভালো করে যদি তোমরা পড়ো, যেভাবেই আসুক পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবে বলে আমি আশা করি। তারপর আল্লাহ ভরসা, তোমরা টেনশন করবে না, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে তোমাদের। লেটার অর ইমেল, অনেক লেটার তোমরা কমপ্লিট করে ফেলেছো ইতিমধ্যেই, তার মধ্যে শেষ মুহূর্তে এই লেটার কয়েকটা একটু দেখে যাবে। যেমন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, থ্যাঙ্কস ফর বার্থডে প্রেজেন্ট অর গিফট, ইন্টেন্ট টু ডু আফটার দ্য এসএসসি এক্সাম, progress of studies, congratulating him, his or her brilliant success, thanking for hospitality, invite to join a picnic, birthday, marriage ceremony, যেটাই আসুক পিকনিকে বা বার্থডে বা ম্যারেজ সেরিমনি তে আমন্ত্রণ জানাবো তুমি, কন্ডোলিং, হ্যাঁ, বাবা মা মারা গেছে, শোক প্রকাশ। হ্যাঁ, এই কয়েকটা একটু তোমরা দেখে যাবে, আশা করি ইনশাআল্লাহ কমন পড়বে। তারপরে দেখো সবশেষ ডায়লগ কিন্তু প্রথম অংশ এবং শেষ অংশ ঠিক রাখবে, কমন না পড়লেও মাঝখানে কোশ্চেন এবং ওই সম্পর্কিত কোশ্চেন এবং উত্তর করে তোমরা ডায়লগটা কমপ্লিট করবে। এছাড়াও এই ডায়লগগুলা তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে। যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, কম্পিউটার, প্রায় সবগুলা সেম। তোমরা একটা একটু ভালো করে দেখলেই যেটাই আসুক তোমরা উত্তর করতে পারবে। ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ টি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সবগুলো ইম্পর্টেন্স নিয়ে একটা কিন্তু আসলেও আসতে পারে। তারপর দেখো প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, এম ইন লাইফ, অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডক্টর অ্যান্ড পেশেন্ট, আর লাস্ট মুহূর্তে বাইং বুক, হ্যাঁ, বই কিনবে তা নিয়ে, হ্যাঁ, সেলসম্যান এবং তোমার মধ্যে কথোপকথন। হ্যাঁ, এই ডায়লগগুলো দেখলে আশা করি যদি তোমার কমন নাও পড়ে, বাকি যেটা আসবে তুমি ইনশাআল্লাহ পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। তো আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকার হবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করো কেমন হলো। আর যদি আমার এই সাজেশন থেকে কমন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না, কেমন? আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কিন্তু আমার এই চ্যানেলটা তোমাদের জন্য কোনো কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবে। শেষ মুহূর্তে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার একটা ওয়েবসাইট রয়েছে www.luzerac.com, সেখানে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি। সবশেষ সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো পরীক্ষা দাও, ভালো থাকো। আল্লাহ হাফেজ।